ন্যায় বিচারের আন্দোলন তার 38তম দিনে আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের 5 দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। আমরা গেলাম, সেখানে গিয়ে দুই তরফ থেকেই মিনিটস লেখার যে দাবি সেটা আমাদের চাপে বাধ্য হলেন তারা, আমরা নিয়ে ঢুকলাম। সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হলো। তার প্রথম কয়েকটি কথা, 2-3টে জিনিস সেই মিটিংয়ে হয়েছে। কিছু সদর্থক আলোচনা হয়েছে, কিছু আলোচনা অসম্পূর্ণ। কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি, তাকে তিনি সরিয়ে দেবেন। আজকে এই যে এটা উনি মেনেছেন, এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয়। আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে এসছে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই। তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি, যে ন্যায়সঙ্গত দাবি, সেখানে আমাদের যে যুক্তি, আমাদের যে প্রশ্ন 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং 38 দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে। তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ, নার্সিং পড়ুয়া, সিস্টার, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশে আমরা মনে করি তাদের যদি আকণ্ঠ সমর্থন না থাকতো তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না। তার জন্য সবাইকে ধন্যবাদ। খুব লজ্জাজনক, আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি, তখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতনের বাবা মার যে বক্তব্য, যে তথ্য যখন তুলে ধরি, তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন। ডিসি নর্থকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের 5 দিন অতিবাহিত হতে চলেছে, আমরা মনে করেছি, আমরা বলেছি যে এই যে 7 দিন অতিবাহিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গত 9 আগস্ট তরুণী চিকিৎসক কর্মরত অবস্থায় ওই 9 আগস্ট সকালে তার মৃতদেহ পাওয়া গেছিল। তদন্তের মধ্য থেকে উঠে এসেছিল যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রথম পর্যায়ে কলকাতা পুলিশ কিন্তু তার তদন্ত শুরু করার পর একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় সেই খুনের মামলার তদন্তভার চলে যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে, এবং সেই খুনের মামলার কিন্তু বিচার চলছে। আজকে 17 সেপ্টেম্বর আজকে 4র্থ পর্যায়ের কিন্তু শুনানি চলছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। মোট 34টি পক্ষ কিন্তু এই মামলায় সংযোজিত হয়েছে। প্রায় 210 জন মতন আইনজীবী কিন্তু এই মামলায় আজকে অংশ নিয়েছে। শুনানি কিন্তু ভারতীয় সময় সকাল 10:30টায় শুরু হয়েছে, যা কিন্তু এখনও চলছে। দেখার বিষয় এবং বলার বিষয় সেটা হচ্ছে যে এই খুনের মামলায় যে সিবিআই যে তদন্ত করছে, সেখানে কিন্তু সিবিআই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সেই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রথম পর্যায়ে গ্রেপ্তার করেছিল। পরবর্তী পর্যায়ে কিন্তু খুন এবং ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গতকালের পর থেকে কিন্তু আবার 3 দিনের সিবিআই হেফাজতে রয়েছে। এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যে থানার অন্তর্গত, সেই টালা থানার ওসিকেও কিন্তু অভিজিৎ
মণ্ডলকেও কিন্তু সিবিআই ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তাকে কিন্তু সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে। বলার বিষয় যেটা এই সম্পর্কে দাঁড়িয়ে সেটা হচ্ছে যে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনায় কিন্তু রাজ্যের 26টি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা কিন্তু রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে গত 7 দিন ধরে কিন্তু অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা মঞ্চে হাজির ছিলেন 5 দফা দাবি নিয়ে। নানান টানাপোড়েনের মধ্য দিয়ে অনেক ইমেল সরকার পক্ষ থেকে ইমেল পাঠানো হয় তরুণ চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের, এবং তাদের পক্ষ থেকে পাল্টা ইমেল পাঠানো হয় সরকারের পক্ষে। শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যে 6:45 কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে কিন্তু জরুরি বৈঠক বসে, তারা দুপক্ষ মিলিত বৈঠকে বসে এবং জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি কিন্তু এক কথা সেই অর্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নিয়েছিলেন এবং গতকাল রাতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। তারা যাদের অপসারণ চেয়েছে, পদত্যাগ চেয়েছে, সেটা কিন্তু আজ বিকেল 4টের পরে সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের শুনানি কী হয় সেটা দেখার পরে। ইতিমধ্যে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি সরগরম। জুনিয়র চিকিৎসকরা কিন্তু এখনও অবস্থান বিক্ষোভে রয়েছেন, তারা অপেক্ষমান কতক্ষণে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে অপসারণ করা হয়। শুনানিও কিন্তু চলছে দেশের শীর্ষ আদালতের, যেটা পর্যবেক্ষণ এখনও পর্যন্ত যেটা খবর যে নারীদেরকে, মহিলাদেরকে রাতের ডিউটি করতে দেওয়া যাবে না। রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেটাকে উঠিয়ে নিতে বলা হয়েছে, যে এটা সম অধিকারের জায়গা, এটা কোনোভাবে সম্ভব নয় এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন। এখনও কিন্তু শুনানি চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।